ঝপ ঝপাঝপ শব্দের তালে তালে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি গ্রামের বিলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে বার্ষিক পলোবাওয়া উৎসব। প্রতি বছরের ন্যায় এবারের পলোবাওয়া উৎসবে যোগ দিতে দেশে এসেছেন অনেক প্রবাসী ও স্বামী সন্তান নিয়ে পিত্রালয়ে বেড়াতে এসেছেন গ্রামের অনেক মেয়েরা। পলোবাওয়া উৎসবকে কেন্দ্র করে গুয়াহরি গ্রামে গত কয়েকদিন ধরে বিরাজ করছে উৎসবের আমেজ। সোমবার বার্ষিক পলোবাওয়া উৎসব শুরুর পূর্বে সকাল থেকেই গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়। সকাল 11টার দিকে পলোবাওয়া উৎসবে যোগ দেওয়া গ্রামের সকল বয়সের পুরুষ ও অন্য গ্রাম থেকে আসা আত্মীয়স্বজন একসাথে গুয়াহরি গ্রামের বিলে মাছ শিকারে নামেন। তবে পানি চলাচলের ব্যবস্থা না থাকার কারণে বিলে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। এর সাথে কচুরিপানা থাকায় এবারের পলোবাওয়া উৎসবে মাছ শিকারের পরিমাণ কম। তাই পলোবাওয়া উৎসবে যোগ দেওয়া অনেককেই ঘরে ফিরতে হয়েছে খালি হাতে। পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যকে যুগ যুগ ধরে আজও বুকে ধারণ করে রেখেছেন গুয়াহরি গ্রামের বর্তমান প্রজন্মের বাসিন্দারা। তাই নিজেদের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের 1 তারিখ আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে বার্ষিক পলোবাওয়া উৎসব, যা সোমবার থেকে আগামী 15 দিন পর্যন্ত চলবে। গুয়াহরি গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে ওই 15 দিন বিলে মাছ ধরার ক্ষেত্রে নেই কোনো নিষেধাজ্ঞা। এজন্য ওই 15 দিনের ভেতরে বিলে গ্রামের যে কেউ হাত দিয়ে বা ঠেলা জাল দিয়ে মাছ ধরতে পারবেন। তবে গ্রামবাসীর ঐতিহ্য অনুযায়ী আগামী 15 দিন পর দ্বিতীয় ধাপে একসাথে আবারও পলোবাওয়া উৎসবে যোগ দিবেন গ্রামবাসী। এবারের পলোবাওয়া উৎসবে পালনের সাথে সাথে টেলা জাল, উড়াল জাল, চিটকি জাল, কুচাসহ মাছ শিকারের বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে মাছ শিকারে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক শৌখিন শিকারীরা। তবে বিলে পানি চলাচলের ব্যবস্থা না থাকায় বিলের পানি কমে যাওয়াতে মাছ শিকার হয়েছে অধিক কম। শিকারীদের হাতে শিকার হওয়া মাছের মধ্যে রয়েছে বোয়াল, কাতলা, রুই, কার্পু, শোল, ঘনিয়া, মিরকাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ। পলোবাওয়া উৎসবে অংশ নিতে ও দেখতে সোমবার সকাল 8টা থেকেই গুয়াহরি গ্রামবাসীর পাশাপাশি আশেপাশের গ্রামের লোকজন বিলের পাড়ে এসে জমায়েত হতে থাকেন। পুরুষদের পাশাপাশি নারীরাও আসেন বিল পাড়ে। শিশুরাই বা কম কিসে। ঝপ ঝপাঝপ শব্দের তালে তালে প্রায় 2 ঘন্টা চলে বার্ষিকই পলোবাওয়া উৎসব। তবে অতিরিক্ত ঠান্ডার কারণে ঠিকমতো পলো বাইতে পারেননি অনেকেই। তবে মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলের ঝাঁপিয়ে পড়া শিকারীদেরকে এ সময় মাছ ধরার এ দৃশ্যটি উপভোগ করতে বিলের পাড়ে আসা শিশু থেকে বৃদ্ধ বয়সের পুরুষ, মহিলা এবং দূর থেকে আসা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহ দিতে দেখা যায়। শৌখিন মাছ শিকারী শহীদুর রহমান ওরফে বড় ভাই বলেন, গত বছর 15টি মাছ শিকার করেছিলাম, কিন্তু এবার মাত্র একটি মাছ শিকার করেছি। কিসমতেও আছিল একটা কাতলা। যুক্তরাজ্য প্রবাসী আলম খান বলেন, ছোটবেলা 3টা মাছ শিকার করেছিলাম, তা নিয়ে বাড়িতে অনেক আনন্দ হয়েছিল। দীর্ঘদিন পর আজ আবারও পলোবাওয়াতে অংশ নিয়ে মাছ শিকার করতে পেরে খুব ভালো লাগছে। শৌখিন মাছ শিকারী তাজউদ্দিন বলেন, বিলে পানি কম থাকায় কেউ মাছ শিকার করতে পারছে, আবার কেউ পারতেছে না। তবে আমি 2টি বোয়াল শিকার করতে পেরেছি, আনন্দ লাগছে। গ্রামে আসা শৌখিন মাছ শিকারী স্বামী মাহমুদ বলেন, পলোবাওয়াতে অংশ নিতে খালার বাড়িতে বেড়াতে এসেছিলাম, আর পলোবাওয়াতে অংশ নিয়ে একটি বোয়াল শিকার করতে পেরে আনন্দই লাগছে। 5 বছর পর সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসী গোলাম কামরান বলেন, দীর্ঘদিন পলোবাওয়া উৎসবে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত ছিলাম, তাই এবারে দেশে এসে পলোবাওয়া উৎসবে যোগ দিতে পেরে খুবই আনন্দ পেয়েছি। আর মাছ শিকার করতে পেরে এর পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। মাছ শিকার কম হওয়ার ব্যাপারে গ্রামের প্রবীণ মুরব্বী ময়না মিয়া বলেন, দিন বিলের সাথে এলাকার নদী-নালার পানি চলাচল না থাকার কারণে বিলের পানি কমে গেছে। তাছাড়া কচুরিপানাও আছে প্রচুর। এসব কারণে এবার মাছ কম শিকার করতে পেরেছেন শিকারীরা।